অ্যাকচুয়াল নেম হচ্ছে কি অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ। দ্যাট মিনস আমরা এপি পড়েছি, হোয়াট ইজ মিন বাই এপি দ্যাট উই নো, অ্যান্ড হোয়াট ইজ মিন বাই জিপি সেটা আমরা জানি। এপির সামের ফর্মুলা, সাম অফ দ্য টার্মস অফ জিপি সেগুলো পড়া হয়েছে, অল ডান। এখানে হচ্ছে কি এপি অ্যান্ড জিপি সিরিজ কম্বাইন্ড থাকতে পারে। সো ওয়েদার ইট ইজ ইন এপি অর ওয়েদার ইট ইজ ইন জিপি ইউ ক্যান নট ডিস্টিংগুইশ বিটুইন দেম। ঠিক আছে, তো এই টাইপের সামস করতে গেলে আমাদেরকে যে স্পেশাল ফর্মুলার হেল্প নিতে হবে সেগুলো হচ্ছে গিয়ে ফার্স্ট one is very easy, you know that. If you add 1, 2, 3 up to n, that means it is called the sum of natural numbers. So what is the formula for sum of natural numbers? N into n plus 1 divided by 2, right? You can prove it also using the formula for sum of the n terms of an AP. But directly যদি আমরা এটা মনে রাখবো যে sum of n terms, sum of natural numbers is equal to n into n plus 1 by 2. Okay. Number 2, if the natural numbers are in squares, that means if you do 1 square plus 2 square plus 3 square plus dot 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 up to n square, that means if all the natural numbers are squared and then if you add it, then what will be the value? সেটার একটা ফর্মুলা আছে, that is n into n plus 1 into n plus 2 2n plus 1 divided by 3 factorial. এটা 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালটা যদি ব্রেক করা হয় এটা n into n plus 1 by 2 আসবে, আর 3 ফ্যাক্টোরিয়ালটা যদি ব্রেক করিস তাহলে তোর n into n plus 1 into 2n plus 1 ডিভাইড by 6 আসবে। 3 ফ্যাক্টোরিয়াল মিন্স 3 into 2 into 1। ঠিক আছে, আর একটা ফর্মুলা যেটা কিনা আমাদের মাথায় রাখতে হবে, দ্যাট ইজ ইফ ইউ ডু দ্য কিউব অফ দেম, যদি তিনটের কিউব করা হয় ন্যাচারাল নাম্বারগুলোর, 1 কিউব প্লাস 2 কিউব plus 3 cube plus up to n cube. If you do this, then remember this, these formulas are if you want to remember the formulas, then it is very easy. First one টা তো খুবই সহজ, যেটা আমরা জানি n into n plus 1 by 2, তো ওটারই যদি তুমি যদি স্কোয়ার করে দাও then you will get that formula. So n into n plus 1 by 2 এটা whole square. Okay, এই তিনটে ফর্মুলা you have to remember this. তো এই তিনটে ফর্মুলা আগে লিখে নে, then we will use this formula to solve the sums. If I say that যে ফার্স্ট যে ফর্মুলাটা আছে এটাকে আমরা লিখতে পারি সামেশন 1 সামেশন কে n ইকুয়াল টু সামেশন কে লিখছি আমি। সামেশন কে মানে কি, তোমার n এর ভ্যালু 1 টু কে এর ভ্যালু 1 থেকে তোমার n অবধি লাই করবে, কে এর ভ্যালু যাবে 1 থেকে n অবধি। তো সামেশন কে মিন্স কি, কে এর ভ্যালু 1 পুট করো, কে এর ভ্যালু 2 পুট করো, কে এর ভ্যালু 3 পুট করো, all the values you will put over that there, and summation means one by one you will put the values and they will be in an addition format. That is called summation. The second one, I can say that it can be written as also summation k equal to 1 to n, and it will be k square. K square means এগুলো লিখে মানে কি, মানে it is a notation এটা কোনটা মানে এই যে summation n k equal to 1 to n k square মানে হচ্ছে কি তুমি যদি k এর ভ্যালু 1 বসাও then you will get 1 square, then plus k equal to 2 বসাও you will get 2 square, নিচে যেটা থাকবে সেটা দিয়ে সেখান থেকে স্টার্টেড, আর উপরে হচ্ছে কি এটা সামেশনের এটাকে বলা হয় আপার লিমিট আর লোয়ার লিমিট, নিচেরটা লোয়ার লিমিট উপরেরটা আপার লিমিট। কত দূর অবধি চলবে, ওই উপরে যত যেই ভ্যালুটা থাকবে তত অবধি চলবে, লোয়ার লিমিট থেকে স্টার্ট হবে আপার লিমিট অবধি যাবে, আপার লিমিটে যেটা আছে সেটা অবধি চলবে প্লাস সেটা অবধি যাবে, সেটারই ভ্যালু হবে, সেটারই ভ্যালু হবে। মানে যেমন তুমি বললে যে এটা যেমন হচ্ছে গিয়ে summation k equal to 1 to n k cube, এই ফরম্যাটে আমরা লিখতে পারি। It means first I will put k equal to 1 over there, that means first one is 1 cube. Then when you want to put the second value, before that it will be added with the second value. Second value means কি k এর ভ্যালু 1 থেকে স্টার্ট হয়ে n অবধি, তো 1 এর পর 2 আসবে, 2 কিউব, and then k এর ভ্যালু 3 পুট করো, 3 কিউব, এই করতে করতে কন্টিনিউ হবে আপার ভ্যালু অবধি, আপার ভ্যালু ইজ n কিউব। তো এইভাবে কি হয় পুরো সিকোয়েন্সটা চলে আসে। তো এটা একটা ফরম্যাট লেখার জন্য, ঠিক আছে। এবার একটা সামে আসি আমি, দেখে নাও জাস্ট সব দরকার নেই। কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য সাম টু এন টার্মস, ফাইন্ড দ্য সাম টু এন টার্মস। আর কোয়েশ্চেনটা কি আছে, কোয়েশ্চেনটা হচ্ছে তোমার n স্কোয়ার মাইনাস 2n প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার n। দেখ এইগুলো যদি তুমি ভালো করে একবার বুঝে নাও কনসেপ্টটা, অ্যান্ড ইফ ইউ ক্যান অ্যাপ্লাই দ্য 3 ফর্মুলাস দ্যাট আই হ্যাভ জাস্ট শোন, তো সামসগুলো কিন্তু টেকনিক্যালি সবকটা একই প্যাটার্নের, ঠিক আছে, এটা খুব একটা ডিফিকাল্ট হবে না করার জন্য।
তো ফাইন্ড দ্য সাম টু এন টার্মস মানে কি, তুমি কি করে সামটা বের করতে চাইছো? সাম মানে হচ্ছে কি এটা এসএন, এসএন মানে সাম। কার সাম বের করছো? এই পুরো এক্সপ্রেশনটা সাম বের করছিস। এই এক্সপ্রেশনটা যদি সামস বের করতে হয় তার মানে এটা সামেশন অ্যাপ্লাই করবো। সামেশন মানে সাম। তো সামেশন অফ n স্কোয়ার মাইনাস 2n প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার n, কারেক্ট না? সামেশনটাকে তুমি অ্যাডিশন সাবট্রাকশনের মধ্যে স্প্লিট করতে পারো, বাট মাল্টিপ্লিকেশনের মধ্যে স্প্লিট হবে না। তো সামেশন অফ n স্কোয়ার লিখতে পারো মাইনাস 2 ইন্টু সামেশন n লেখা যায়, প্লাস সামেশন অফ 2 প্লাস সামেশন অফ 2 টু দি পাওয়ার n। ইয়েস অর নো, কারেক্ট? এইখানে 2n ছিল, 2টাকে কি বাইরে রেখে দিয়েছি সামেশনের, সিঙ্গেল কনস্ট্যান্ট টার্মটাকে সামেশনে তুমি বাইরে রাখতে পারো, কারণ সামেশনটা অ্যাপ্লাই হবে কোথায়? সামেশন অফ 2 লিখেছো না? সামেশন অফ 2 এখানে 2 আছে তাই 2ই শুধু রয়েছে, তাই 2 বলছে লেখা যে হয়েছে। কনস্ট্যান্টটাকে বাইরে দিচ্ছি। 2টাকে বাইরে রেখে তো পড়ে না, তুমি টেনশন নিও না, ঠিক আছে? তো হ্যাঁ, ডিভাইড এর মতন। তো সামেশন মানে কি অ্যাকচুয়ালি অ্যাডিশন, বাট অ্যাডিশন কার অ্যাডিশন হবে? এখানে n স্কয়ারের অ্যাডিশন। n স্কয়ার মানে কি? n টা কি? n হচ্ছে কি নাম্বার অফ ন্যাচারাল নাম্বারস। তো n যদি নাম্বার অফ ন্যাচারাল নাম্বার হয় তাহলে সামেশন n স্কয়ার কোনটা হবে? ন্যাচারাল নাম্বারই এখানে বাই ডিফল্ট, ঠিক আছে? n এর ভ্যালু হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো সামেশন n স্কয়ার কোনটাই হয়? এখানে কোন ফর্মুলাতে সামেশন n স্কয়ারটা অ্যাপ্লাই হবে? এই 1 2 3 তিনটের মধ্যে which formula will apply হবে? সেকেন্ড এরটা, কজ সামেশন k স্কয়ার মানে সামেশন n স্কয়ার ওটাই অ্যাপ্লাই হবে। তো সামেশন n স্কয়ার জায়গায় তুমি কি লিখবে? n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। তো এর জায়গায় বসবে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6, কারেক্ট? বোঝা গেল? ঠিক আছে। মাইনাস 2 আছে ইনটু সামেশন n মানে কোনটা অ্যাপ্লাই হবে? সামেশন n মানে ফার্স্ট এরটা, মানে n ইনটু n প্লাস 1 বাই 2, কারেক্ট? এবার দেখ সেকেন্ডটা কি হচ্ছে, সেকেন্ডটা যখন আমি হয়ে গেল, থার্ড ওয়ান যেটা কিনা সামেশন 2 আছে, সামেশন 2 মানে একটু বাইরে আসলে সামেশন অফ 1 হবে, রাইট? এবার সামেশন 1 কত হয়? সামেশন 1 মানে হচ্ছে জাস্ট n হবে, কারণ তোমার মিনিং হচ্ছে গিয়ে সামেশন 1 মানে তুমি 1 কে n নাম্বার অফ টাইমস অ্যাড করছো। হ্যাঁ, তো সামেশন 1 ভালো করে বোঝ। সামেশন 1 মানে কি? যখনই কোনো কনস্ট্যান্ট থাকবে তুই এটাকে বাইরে বের করে দিবি, বাইরে বের করলে ওখানে তো 1 থাকবে, দ্যাট ইজ ফর শিওর। তো সামেশন 1 মানেই হচ্ছে গিয়ে 1 কে তুমি অ্যাড করছো n নাম্বার অফ টাইমস, দ্যাট মিন্স দ্য ভ্যালু উইল বি n। তো সামেশন অফ 1 অলওয়েজ n হবে, ঠিক আছে? প্লাস সামেশন 2 টু দি পাওয়ার n, সামেশন 2 টু দি পাওয়ার n কি হবে? 2 টু দি পাওয়ার n মানে ব্যাপারটা এইভাবে যাবে না, 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস এই করে করে যাবে না, কন্টিনিউ হবে না, জিপি রাইট? তো এবার পরপর আমি আসি, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 মাইনাস 2 টু উইল গেট ক্যান্সেল, তাহলে n ইন্টু n প্লাস 1 প্লাস 2 ইন্টু সামেশন 1 মানে 2n। এত অবধি ঠিক আছে। তারপরেরটা কি করে করবি? জিপি সাম জিপির সাম। তো জিপির সামটা কি করে করবে? হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর জিপি? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এটা কি হয়? ওখানে আমরা First এই term, টাকে কেন বসাবো না? কোথায়? লাস্ট টার্ম থাকবে তো, লাস্ট টার্ম 2 টু দি পাওয়ার n থাকবে। 2 ইনটু সামেশন 1 2n লেখা হয়েছে তো, n এর জায়গায় আমরা ফর্মুলাটা কেন বসাচ্ছি? তুমি বললে না এখানে যখন মানে 2 টু দি পাওয়ার n এটার জায়গায়। হ্যাঁ, মানে 2 ইনটু n প্লাস 1 বাই 2 কেন বসাচ্ছি না? আরে টু দি পাওয়ার এন আছে তো এন তো আরে না, ওটাতে না। তাহলে এটা কোন টার্মটাতে? থার্ড টার্মে? হ্যাঁ, এটাতে তো যেখানে স্যার বললো যে থার্ড 2 টার্ম টাকা মানে বাইরে সামেশন 2, সামেশন 2 তে, হ্যাঁ, সামেশন 2 তে 2 বাইরে গেলে সামেশন 1 হচ্ছে। হ্যাঁ, সামেশন 1 মানে তুমি বললে যে ওটা n। হ্যাঁ, এই তো 2n লেখা হয়েছে তো। সামেশন 1 মানে সামেশন n মানে সামেশন 1 মানে n আর 2 মাল্টিপ্লাই আছে তাই 2n। সামেশন n মানে সামেশন n মানে n না, সামেশন n ওটা ফর্মুলা হচ্ছে কি n ইনটু n প্লাস 1 বাই 2, কজ সামেশন n মানে হচ্ছে গিয়ে n নাম্বার অফ ন্যাচারাল নাম্বার গুলো অ্যাড হচ্ছে 1 থেকে স্টার্ট হয়ে, ঠিক আছে? পর আরো বুঝতে পারবি, অসুবিধা নেই তোর। তোমরা সাবন স্লো হে, আই নো দ্যাট, ঠিক আছে? ইউ হ্যাভ টু ইউজ দ্য লাইফ বয়। তো হ্যাঁ, লাইফ বয় ইউজ করো, তাহলে তোমার সাবান স্লো ফাস্ট হয়ে যাবে। তো একটা দুটো সামস করো, ওটা ডাইজেস্ট হয়ে যাবে। তো প্লাস 2n আছে, প্লাস যদি ফর্মুলাটা ইউজ করা হয়, হোয়াট ইজ দ্য ফার্স্ট টার্ম ইন দ্য জিপি? 2, কমন রেশিও 2 আর ডিভাইড বাই 2 মাইনাস 1।
কেন বুঝতে পারি। তাহলে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইড বাই 6 মাইনাস n ইন্টু n প্লাস ওয়ান প্লাস 2n প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এটাকে যদি আমরা আনসার রাখবো কিনা, এখানে এটা আনসার রাখিনি, এটাকে সিম্পলিফাই করা হয়েছে। সিম্পলিফাই ফ্রম দি থ্রি টার্মস, এই তিনটে টার্ম থেকে আমি nটা কমন নেব। তো আমি n না, শুধু n বাই 6টা যদি কমন নিয়ে নিই আমি, তো after taking common n by 6 from the first expression, it will be 2n square plus 3n plus 1. Then n is taken common, so remaining will be n plus 1. So n plus 1 এর সাথে 6 multiply হবে, as there is no 6 in this term. So minus 6n minus 6. And from 2n, n will be taken common, so it will be left with plus 2. So plus 2 multiplied with 6, so plus 12. Then plus 2 to the power n plus 1 minus 2. So it will be n by 6 into 2n square plus 3n minus 3. It will be minus 3n, and then minus 5 plus 12 plus 7 plus 2 to the power n plus 1 minus 2, and that is the answer. ওপরে কত ওপরে? ওটা কি করছিস তুই? না, আমি বলছি যদি সাপোজ এরকম আছে যে কস্ট অফ 5 banana rupees 60, then what is the cost of 1 banana? এইটা কোশ্চেনটা আমি সলভ করেছি। তো যদি এটা পটাটো দিয়ে আসে, কস্ট অফ 10 potato is rupees 30, then cost of 1 potato is how much? বললে যে এই তো তখন ম্যাচটা যদি আসবে, আমি এই ম্যাথটা বলেছি, বাট এই টাইপের মানে সাম ডিরেক্টলি এখন নাও তুমি হতে পারে। বলছো তাই, তার আগে তো এই ম্যাচটা বলেছিলে। মানে তোমরা এতটাই গরু নিজেকে অ্যাডমিট করছো যে তোমাকে অক্ষরে অক্ষরে সামটা না মিললে পরে তোমরা পারবে না। তুমি বলেছো, ভেরি গুড। তুমি বলেছো। আমি তোদের গরু বলেছি? আচ্ছা, আর তর্ক করতে চাই না। এতদিন পরে এই সুবুদ্ধিটা কবে থেকে এলো? কখন আসলো এই সুবুদ্ধিটা? এই যে তর্ক করতে নেই। বলি না। ওটা ক্লাসে করেছিল, সিএমটেক ক্লাসে করেছিল ভাই। সেন্টারের ক্লাসে করেছিল তো? দেখলে হবে। আমাদের করেনি তো, আমাদের আমরা তো স্কুলই যাই না। সেন্টারে করেছিল তো, দেখেছিস? I know the pulse of the teachers. ইয়ে কি মেরে দেবো আমি? সিরিজটা আছে, সিরিজটা কি 1 স্কয়ার প্লাস দেন 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার দেন 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। কথা হচ্ছে কি, এই সিরিজটা কিভাবে ইনক্রিজ করছে। 1 স্কয়ার ফার্স্ট টার্মটা আছে, সেকেন্ড টার্মটা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, থার্ড টার্মটা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে ফোর্থ টার্ম কত হবে? ভেরি গুড, কারেক্ট আনসার। তো এবার এই করে করে n এর টার্মটা কত হয় বলতে পারবো আমরা? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। তাহলে n এর টার্মটা আমি এটা জানি। এবার 1 স্কয়ার থেকে স্টার্ট করে n স্কয়ার অবধি if you want to add, then it has a special formula. What is the formula? n into n plus 1 into 2n plus 1 by 6. দেখেছো, আর একটা কিন্তু মুডে চলে এসেছে। ঠিক আছে, এবার 1 by 6 টা বাইরে রেখে if you want to multiply this, multiplication কত হবে? দেখ, n প্লাস এই দুটো যদি মাল্টিপ্লাই করিস, ঠিক আছে, তাহলে তোর আসবে 2n স্কয়ার প্লাস 3n প্লাস 1। ভেরি গুড। তার সাথে n টাও মাল্টিপ্লাই হবে, তো ইট উইল বি 2n কিউব প্লাস 3n স্কয়ার প্লাস n। কারেক্ট অর নট? তাহলে n এর টার্মটা এটাই আসলো কি? এটাই অ্যানসার। এটা n এর টার্ম আসলো কি নাকি না? বোঝা গেল? এইবার তুই ভাব, এই যে n এর টার্মটা আছে, এই প্যাটার্নটাই তো অ্যাকচুয়ালি অ্যাড হবে পুরো ফার্স্ট টার্ম থেকে স্টার্ট হয়ে লাস্ট টার্ম অবধি। That means we have to find the sum of this thing. So therefore the sum will be summation 1 by 6 of 2n cube plus 3n square plus n, where 1 by 6 will go outside and summation of the whole. The summation of the whole means summation of 2n cube plus summation of 3n square plus summation of n. এটা বোঝা গেল কি? দেখো ছবি একে। এই ছবির উপরে গান আছে না একটা? ঠিক আছে, ব্যাটিং অবস্থা থাকো। দেখেছো? আরে কি সব করছি, কি দিন
কি সব করছিস তোরা? ল্যাপটপের মধ্যে কি করছিস তোরা? ঠিক করছে ব্যাপারটা। ল্যাপটপটা অপবিত্র করে দিচ্ছে। ঠিক তখন আরে, করে যদি এটা নষ্ট হয়ে যেত, নষ্টটা বিগড়ে হলো গেছে কেন? বলে ঠিক করছিল। বিগড়ে গেল কেন? তোর আঙুল দিয়ে বিগড়েছে। একটু বেশি জুম করে দিলাম, আবার ঠিক করলাম। প্রথম থেকেই জুম আছে। হ্যাঁ নেক্সট এটা বোঝা গেছে শেষে জিনিসটা? তাহলে এই সামটা আমাকে ফাইন্ড করতে হবে, এটাও খুবই ইজি। দেখ 1/6 উইল বি আউটসাইড অ্যাজ ইট ইজ, সামেশন এর বাইরে তোমার 2 চলে যাবে, তাহলে সামেশন অফ n কিউব থাকবে। আর সামেশন অফ n কিউবের ফর্মুলা কি? n ইনটু n প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার প্লাস 3 will go outside, then it will be left with summation of n square. Summation of n square formula কি? n into n plus 1 into 2n plus 1 by 6. ঠিক আছে? বুঝতে পারছো? ব্যাইটি হাওয়াসা থাকো। সামেশন অফ n কত হবে? n into n plus 1 by 2. ভেরি গুড, 7 crore। হ্যাঁ, ও খুব ভালো হাত তুলে দেওয়া শিখেছে, কাজে লাগবে। 1/6 নাও 2 ইন্টু, তো এটা কত হবে? n স্কোয়ার ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার বাই 4। এখানে 3 আর 6 ক্যান্সেল আউট হয়ে গেলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 2। এখানে কত আসবে? n ইন্টু n প্লাস 1 বাই 2। সো দেয়ার ইজ আ কমন টার্ম না, সবকটার মধ্যে একটা 1 কমন by টার্ম 2. আছে। কি কমন টার্ম আছে? n by 2. n by 2. n into n plus n 1 by ইন্টু 2. n প্লাস 1 বাই 2, এই পার্টটা সবার মধ্যে আছে। আছে কি না? আছে না? তার মধ্যে দেখো এই 2 আর 4 ক্যান্সেল আউট হয়ে এখানে 2 ই পড়ে থাকছে। So whatever the left with, I will write in the third bracket. n into n plus 1 by 2 চলে গেল, তো এখানে শুধুমাত্র দেখো থাকবে n into n plus 1 by 2 নেই, প্লাস 2n plus 1 থাকছে, cos n into n plus 1 by 2 gone, আর লাস্টে কত থাকবে? 1 থাকবে। So now it is n into n plus 1 divided by 12 multiplied with n square plus n plus 2n, that means 3n plus 1 plus 1, না হ্যাঁ plus 1 plus 1 plus 2। ঠিক আছে? সো আর কি, এটাই তো আনসার হবে। What they have taken? Can we do the factorization over here? n into n plus 1 by 12. This can be solved by middle term factorization. So if you want to solve, it should be 3n টা হবে 2n plus n. প্লাস 1 So n plus 1 into n plus 2. So n plus 1 into n plus 2. Correct? That's it, I guess. এটাই আমি আনসার রেখে দেবো। হ্যাঁ, that is the answer is given. So n by 12 তুমি রেখে দাও, then n plus 1 whole square আসছে into n plus 2. That is the answer. That is the required sum of the series. বল, ঠিক আছে? ব্যাইতিক অবস্থা থাকো, হয়েছে? এই সামটা আমি এখন বোঝাবো। যদি এক্সামে আসি, তবে মানে তাও তুই পারবি না। থ্যাংক ইউ আমার উপর এত ট্রাস্ট করেছো আছে তো কনফিডেন্স তোর উপরে আমার। আচ্ছা, we will solve this sum along with numerator and denominator, ওটাকে দুটোকেই আমরা সেপারেটলি সলভ করব, ঠিক আছে? Solve the numerator separately and solve the denominator separately, then find the ratio and then you will get the RHS will come. তো numerator যদি আমি লিখি এখানে, what is the numerator over here? 1 into 2 square plus 2 into 3 square plus dot dot করে last টার্মটা কি আছে? n into n plus 1 whole square. Remember this thing, if you have seen this kind of series is going on, like একটা প্যাটার্ন ফলো করে দেখবি, ফার্স্ট টার্মটা কি 1 into 2 square, তারপরে কি 2 into 3 square, তো এই করে করে না একটা প্যাটার্ন ফলো হবে। So sometimes the nth term can be given or sometimes nth term will not be given, but we have to observe that what will be the nth term. যা কাজ হবে সেখানে nth টার্মটা নিয়েই কাজ হবে। So which one is nth term over here? n into n plus 1. ভেরি গুড। এটাকে ব্রেক করলে কত আসবে? তাহলে n কিউব প্লাস 2n স্কয়ার প্লাস n। তো if you want to find the sum of the series, that means we have to find the sum of the nth term. That means we need summation of n cube plus 2n square plus n. তো আমরা এটাকে ফাইন্ড করব, ঠিক আছে? তো এটাকে যদি ফাইন্ড করি, summation of n cube plus 2 into summation of n square plus summation of n. Summation of n cube এর ফর্মুলা n into n plus n into n plus 1 by 2 তার হোল স্কয়ার, 2 into summation n square
2 into n plus 1 2n plus 1 by 6 plus 6 আর এর সামেশন n মানে কত n মানে n into n plus 1 by 2 right হ্যাঁ then এটাকে যদি ব্রেক করিস n square into n plus 1 whole square by 4 it will be n into n plus 1 into 2n plus 1 by 6 3 3 plus n into n plus 1 by 2 আমি এখানে কমন নিতে পারি না কমন নিয়ে কাজ করবি n into n plus 1 যদি কমন নিস বাই 2 কমন নিতে পারি বাট ঠিক আছে এটা কমন নিচ্ছি না n into n plus 1 যদি কমন যায় তাহলে n into n plus 1 by 4 plus 2n plus 1 by 3 plus 1 by 2 কারেক্ট না এবার এলসিএম টা কর ভেতরে n into n plus 1 থাকবে now if you do the LCM will be how much 12 আসবে 12 আসলে 4 and 12 that is 3 will be left so 3 into upper numerator so 3n square plus 3n plus 3 and 12 if you compare the 4 will be multiplied 8n plus 4 and 2 and 12 plus 6 so how much is coming n into n plus 1 and then 3n square plus 11n plus 10 10 plus 10 by 12 by 12 can you do the middle term factorization over here is it possible how it is possible 30 30 থেকে 5 11 6 30 5 or 6 তাহলে n into n plus 1 3n square plus 6n plus 5n plus 10 by 12 correct middle term factorization so n into n plus 1 then if you take common 3n তো 3n তা যাবে ওখান থেকে 5 যাবে তো 3n plus 5 আর it will be left with n plus 2 by 12 ঠিক আছে পাওয়া গেল এটা হয়ে গেল আমার কি নিউমারেটরের সলিউশন same in the same manner I will find the solution of the denominator what was the denominator that is 1 square into 2 plus 2 square into 3 plus dot 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 করে এটা যাবে n square into n plus 1 right because first টার্মটা স্কয়ার যাচ্ছে ফার্স্ট টার্মটা কি 1 square 2 square করে যাচ্ছে তো এটা n square তারপরের টার্মটা n plus 1 so what is the nth term n square into n plus 1 n square into n plus 1 we can multiply n cube plus n square we can do the sum of it summation n cube or summation n square so summation of n cube plus summation of n square formulas n into n plus 1 by 2 ওকে 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 একজনকে বলতে দাও ঠিক আছে কেউ একজন বলছে আমি শুনতে পাচ্ছি n into n plus 1 n plus 1 into n plus 2 by 6 তাও ভুল বললো ঠিক plus আছে 2 Mama will be so proud of you. record n square into n plus 1 whole square by Kamal 4. n into n plus 1 into 2n plus 1 by 6. How much you can take common? বলো 4 n into n plus 1 by 2 can be taken common. What will be left with? Left over কি থাকছে? Correct. আর এখান থেকে 2n plus 1 by 3 2n plus 1 by 3. Again, what will you do? Let's LCM. n into n plus 1 by 2 will be as it is. If you do the LCM 6, so 3 will get multiplied. 3n square plus 3n, দাঁড়াও কয়টা আমি 3n square plus 3n 4n plus 4 plus 4n plus 2 plus কেন 3 2 is a 6 I 2 4n plus 2. Very good. দুটাকে দুই বাড়িয়ে দিচ্ছি একজন কত থেকে দুই বাড়াচ্ছে So n into n plus 1 by 2 into 3n square plus 3n, so 7n plus 2 7n plus 2. 6 plus 1 করা যাবে তো এইখান থেকে আবার কমন নিস না এখান থেকে কমন নিলে প্রিভিয়াসটাই চলে আসবে কিছু ফ্যাক্টরেশন হবে না তো 3n square plus 7n plus 2 by 6 now you have to see that we can factorize it or not so n into n plus 1 by 2 then 3n square and to the middle term factorization 3 to the 6 so 7n write in the form of 6n plus n plus 2 so n into n plus 1 by 2 and middle term will be by 6 3n plus 1 and then n plus 2 এটা হলো ডিনোমিনেটর therefore the fraction like numerator যা এসেছিল divide by denominator এটা তো সামটা ছিল we have got the sum so we will put it over there denominator লিখে দিই আগে n into n plus 1 by 2 into 3n plus 1 n plus 2 by
6. It is the denominator. And now I will write the numerator over here. Numerator কি এসেছিল মনে আছে? Let's see কি এসেছিল? n into n plus 1. তো n into n plus 1 into 3n plus 5 n plus 2 by 12. 3n plus 5 into n plus 2 by 12. Lot of the things can be cancelled out right now. 12, 2 and 6 can be cancelled. N got cancelled. N plus 1 got cancelled. N plus 2 got cancelled. So it is left with how much? 3n plus 5 by 3n plus 1, and hence it is proved. How is the sum? It's a good one, না? তো যখনই এই টাইপের সামস দেবে মাথায় রাখবি জিনিসটা যে যদি ফ্র্যাকশনে থাকে তো নিউমারেটর আর ডিনোমিনেটরকে সেপারেটলি ক্যালকুলেট করবি। আর একটা সেকেন্ড থিং মাথায় কি রাখতে হবে যে হোয়াট এভার দ্য সিকোয়েন্স উইল বি গিভেন ইন অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ, ওখানে দেখতে হবে যে nth টার্ম ইজ গিভেন অর নট। ইফ nth টার্ম ইজ নট গিভেন ইউ হ্যাভ টু প্রেডিক্ট দ্য nth টার্ম যে কত হতে পারে। তো nth টার্মটাকে নিয়েই আমি সলভ করব, দ্য ওয়ে উই হ্যাভ সলভড ইট রাইট নাও। nth টার্মটা নিয়ে nth টার্মের সামটা বের করব আমরা ইউজিং দ্য ফর্মুলা। দ্যাটস ইট। এখানে 2 is the value আছে